আমাদের জন্য হচ্ছে ঈদটা আনন্দের মতো ঈদ, আর হচ্ছে যে এটা হচ্ছে আবার এক ধরনের বিড়ম্বনাও। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন রেল স্টেশন, বাস স্ট্যান্ড ও নৌঘাটগুলোতে। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগর জীবন ছেড়ে গ্রামের পথে ছুটছেন অসংখ্য মানুষ। ফলে পরিবহন কেন্দ্রগুলোতে এখন থেকেই দেখা যাচ্ছে বাড়তি ভিড় ও ব্যস্ততা। চট্টগ্রামের উপকূলীয় গুরুত্বপূর্ণ নৌপথ কুমিরা ঘাটেও যাত্রীদের ভিড় দিন দিন বাড়ছে। বিশেষ করে সন্দ্বীপগামী যাত্রীদের চাপ বেশি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাটে যাত্রীদের দীর্ঘ সারি, নৌযান ও স্পিড বোর্ডে ওঠানামার বাস্তব চিত্র চোখে পড়ার মতো। অনেক লম্বা ছুটি, এখন পরিবার পরিজন নিয়ে সবাই যাচ্ছে ঈদে। ভালো এবং আনন্দময় মুহূর্তে আমরা ঈদের ছুটিটা কাটাবো ইনশাল্লাহ। আমি দীর্ঘ 8 মাস পরে বাড়িতে যাচ্ছি ঈদ উদযাপনের জন্য। ঈদ উদযাপনটা পরিবারের সঙ্গে কাটানো হচ্ছে যে আনন্দের, কিন্তু হলো যে এখন প্রতিকূল আবহাওয়ার কারণে বিড়ম্বনা ফেস করতে হচ্ছে। লম্বা সময় পাইছি তাই আগে ভাগে যাইতে আছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে যে ভোগান্তিটা হইতে আছে, সকাল থেকে আসি এখানে বসে রয়েছে, ওরা কিছু ছাড়তেছে না। আমাদের সন্দ্বীপবাসীর জন্য একটু ভালো আর একটু উন্নত মানের সুযোগ সুবিধা করে দেয়, এটা আপনাদের মধ্যে জানাতে চাই। তবে বাড়তি ভিড়ের কারণে মাঝে মাঝে কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। তবুও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের যাত্রা থেমে নেই। আমাদের একটা সার্ভিস বোট একটা ছাড়ার পরে আরেকটা ছাড়তে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় প্রয়োজন হয়। এই ঘাটে আমাদের কোনো টিকিটের মূল্য পরিবর্তন করা হয় নাই এখনো পর্যন্ত। আমরা যদি কন্টিনিউ আমাদের ফুয়েল আমরা ম্যানেজ করতে পারি, আমরা এখানে কন্টিনিউ স্পিড বোট চলাচল রাখবো। যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ ঈদ পর্যন্ত আমাদের এখানে যাত্রীরা কোনো রকমের সমস্যা পড়বে না। ঈদকে কেন্দ্র করে এভাবেই চট্টগ্রামের কুমিরা ঘাট এখন ঘরমুখো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদ যাত্রা হোক নিরাপদ ও আনন্দময়। এস এম কাজল, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।